আমি আমার কাকুকে বলে ভেতর থেকে খবর নিচ্ছি। তা গন্ডগোল তো হয়েছে, সেটা কি আগে জানতে হবে। হয়তো ওদের টাকা দিয়ে লাজুর নামে এসব কথা বলতে বলেছে। আর তাই ওরা পুলিশের কাছে গিয়ে এসব গল্প দিচ্ছে। আশ্চর্য কথা বলছো অনু। লাজুর নামে এসব কথা বলতে ওদের কে টাকা দেবে? সেটা কি বলার লোক নেই? লাজুর কি কোনো শত্রু নেই? তুমি জানো না লাজুর কে শত্রু? তুমি একটু বলবে তুমি কি কি বলতে চাইছো? লাজুর শত্রুকে সেটা আমি কি করে জানবো? সে কি, আমি তো জানি। লাজুর বিয়ের পর থেকে তার শত্রু তার জন্য কত কি করেছে, কত রকম ভাবে ক্ষতি করতে চেয়েছে। তোমাকে কি সেসব কথা মনে করিয়ে দিতে হবে? সব ব্যাপারে তোমার না আমাকে দোষারোপ করে একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা হচ্ছে আর তুমি এখানেও সেই আমার পিছনেই পড়ে আছো। ও মা, আমি তোমার কথা কোথায় বললাম? আমি তো লাজুর শত্রুর কথা বলছি। আর সেই জায়গায় তুমি নিজেই নিজের নামটা বসিয়ে দিলে। তুমি নিজে খুব চালাক মনে করো নাকি অনু? তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে জানি। আমি কিন্তু বলতে চাইছিলাম ওর বরের কথা। তোমরা আমাকে বলবে তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি লাজবন্তীর হাজবেন্ডকে চেনো? অনু, তুই লাজবন্তীর হাজবেন্ডকেও শত্রু কেন বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনুভব, তোমাকে না স্ট্রেস নিতে হবে না। তুমি এইসব ভাবার চক্করে সবকিছু মনে করার চেষ্টা আবার করো না। ডক্টর কিন্তু তোমাকে বারণ করেছেন প্রেশার নিতে। দেখো, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। বাকিটা আমি হ্যান্ডেল করে নেব, তারপর তোমার উপর আমি কোনো চাপ দেব না। তুমি জাস্ট আমার সঙ্গে চলো অনুভব, আমাদের এফআইআরটা করতে হবে। আমি তো বলছি আমি এফআইআর করবো না, কারণ আমি শিওর লাজবন্তী এরকম কোনো কাজ করেনি। যাক ছোটদা ভাই, তুই সবকিছু ভুলে গেলেও বর্তমানে লাজুকে দেখে শুনে নতুন করে চিনে এইটুকু যে বুঝেছিস ও ইনোসেন্ট, তার জন্য অনেক থ্যাঙ্কস রে। আসলে লাজুর মতো মেয়েকে ক্রিমিনাল ভাবাটা কষ্টকল্পটা, আর এটা ছোট বৌদি ছাড়া এখানে সবাই বুঝেছে। শাট আপ। একদম চুপ করো। আমি তো কথা বলছি তোমার দাদার সাথে। অনুভব, তুমি আমাকে বলো তোমার কি দেখে মনে হচ্ছে লাজু এত ইনোসেন্ট? কেন মনে হচ্ছে তোমার এটা? তুমি কি আলাদা করে ওর সঙ্গে যোগাযোগ করেছো? বর্তমান লাজুকে তুমি ঠিক কতটা চিনেছো? বনলতা, কি সব বাজে বাজে কথা বলছো তুমি? তুমি এখন আবার হঠাৎ করে কৃষ্ণকে নিয়ে পড়লে? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো বনলতা। না গো, আমি একদম বাড়াবাড়ি করছি না। তুমি একটা কাজ করো, তুমি তোমাদের ছেলেকে একবার জিজ্ঞেস করো ও লাজুর কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল কিনা। বলবো কথা, তাতে যদি তোমার ভালো হয় আমি বলবো। তুমি যা জানতে চাও আমি বলবো। কি বললে? তুমি কি করে জানলে আমি লাজুর কলেজের বাইরে গেছিলাম? তুমি কি আমার পিছনে লোক লাগিয়েছো নাকি? আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না, জানিস তো। আমার একটা কথা বল, ওই লোকগুলো তোর ব্যাপারে সবকিছু জানলো কি করে? আর সব থেকে বড় কথা, ওরা তোকে টার্গেট করলোটা কেন? আমি জানি না রে, আমি সত্যি জানি না। আমার মনের ভেতরটা এখনো কেমন যেন লড় করে কাঁপছে।
ওই পুলিশের দারোগা আগের দিনই আমার সঙ্গে কত ভালো করে কথা বললো, আর আজকে এমন করে কথা বললো যেন আমি খুব খুব খারাপ কেউ, ওরা যেন আমাকে জেলে পুরে দিতে পারে। আমি না আমি আমি না ওনাকে অনেক বললুম যে আমি ওই লোকগুলোকে চিনিও নে, ওরা আমার কথা কানেও তুললো নে। এই শোন, এইসব বুকের ভিতরটা ধরফর করছে পরপর করছে এই ধরনের কথাবার্তা না এখন চলবে না। দিস ইজ ড্যাম সিরিয়াস। এরকম অদ্ভুত একটা অভিযোগ কেউ তোর ব্যাপারে করতে পারে আমি এখনো ভাবতে পারছি না। সুতরাং এটা সম্পূর্ণ অন্য একটা লড়াই। একদম। যা বুঝছি এই কেস কোর্টে উঠবেই, আর সেখানে ধরফর আর ফরফরের কোনো জায়গা নেই। এটা মাথায় গেঁথে নে রাজবন্তী। আমি আমার কাকুকে বলে ভেতর থেকে খবর নিচ্ছি। একটা গন্ডগোল তো হয়েছে, সেটা কি আগে জানতে হবে। কাকুর পুলিশে একটু চেনাশোনা আছে বলেছিলেন না, এবার সেটাকে কাজে লাগাতে হবে। আমি জানি না, আমি সত্যিই জানি না এই লড়াই কি করে লড়তে হয়। রাজবন্তী, তোর তো এতদিনে অভ্যেস হয়ে যাওয়ার কথা। তোর তো জীবনে কিছু না কিছু অশান্তি চলতেই থাকে, কিন্তু সেটার জন্য পড়াশোনাটা তো সাফার করলে চলবে না। এই থানা কোর্ট যাই চলুক না কেন, কিন্তু তার সাথে তো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই আজকে তুই সকালে 3টে ক্লাস বাঙ্ক করলি, আর তারপরে যে কটা ক্লাস করলি সব কটাতে মাথা নিচু করে বসেছিলি। এইভাবে তো তুই ম্যানেজ করতে পারবি না। আমি ক্লাসে কি করে মন দেবো বলতো? ওসির কথাগুলোই আমার মাথায় ঘুরছে। আমি শুধু ভাবছি আর কটা দিন আমি ক্লাস করতে পারবো। আমাকে যদি এরা জেলে ভরে দেয় তাহলে তো আমাকে কলেজ থেকেই বের করে দেবে। আমি তখন কি করবো? আর কতবার এসব কাণ্ড করবে আমার জীবনে বলতো? আমার না এক এক সময় মনে হয় লোকেরা ঠিকই বলে আমার মতো মেয়েদের এত স্বপ্ন দেখা উচিত নয় গো। খুব খুব লোভ করে ফেলেছিলাম আমি, তাই ঠাকুর আমাকে আমার জায়গা বুঝিয়ে দিয়েছে। প্রতিবার আমি ছিঁড়ে কুড়ে যাই, তারপর আমি নিজেকে মেরামত করি, তারপর আবার সব ভেঙে যায়। আর কতবার এমন হবে বলতে পারি?